गुड मर्निंग ভিউয়ার্স, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং বিল্ডার আর এক নতুন অ্যানালাইসিস ভিডিওতে। আজ রবিবার 31 আগস্ট, টাইম হয়েছে সকাল 9টা। তো আমরা আজকে যেটা আলোচনা করব, আগামীকাল সেপ্টেম্বর সিরিজ শুরু হচ্ছে সোমবার সেপ্টেম্বর 2025 এবং 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ইন্ডেক্স আমরা কিভাবে প্রেডিক্ট করব, সাথে কিছু নতুন আপডেট আপনাদের দেওয়ার আছে, সাথে সাথে ভালো কিছু নিউজ আপনাদের দেওয়ার আছে। তার জন্য এই ভিডিও। তো প্রত্যেকেই বলবো কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্রত্যেকেই বলবো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন, আর বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, যাতে এমকে ট্রেডিং যা ভিডিও যা ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আনবে, তো সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে নোটিফিকেশানে কিন্তু ফার্স্ট আসবে। তো ভিডিওতে যাওয়ার আগে বা অ্যানালাইসিস ভিডিও শুরু করার আগে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান আমরা প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। চলুন এবার যাওয়া যাক আমাদের নিফটির চার্টে। আগস্ট সিরিজ আমরা দেখলাম, আগস্ট মাস পুরো দেখলাম। রেড ক্যান্ডেলে নিফটি ক্লোজিং দিয়েছে। পুরো মাস বলতে গেলে একটা প্রেশার পুরো মার্কেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। লাস্ট উইক ডেলি বেসিসে আমরা কিন্তু একটা প্রেশারও লক্ষ্য করেছি, ডিউ টু ট্যারিফ, ট্রাম্পের খামখেয়ালিপনা, ট্রাম্পের এক্সট্রা ট্যারিফ, এইসব কারণে মার্কেটে ইভেন্ট বেস মার্কেট ছিল, নিউজ বেস মার্কেট ছিল। তার কারণে ডেলি বেসিসে আমরা কিন্তু মার্কেটে প্রেশার দেখতে পেয়েছি। এবং নিফটি লাস্ট যে সুইং হাই তৈরি করেছিল 25,200 কাছাকাছি বা 25,150-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু নিফটিতে ক্রমশ একটা ডাউনের ট্রেন্ডে কন্টিনিউ কিন্তু কয়েকদিন ধরে ট্রেড করছে। এবং লাস্ট ফ্রাইডে যেখানে নিফটি ক্লোজিং দিয়েছে বলতে গেলে 24,426, ওভারঅল 74 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। 24,500 আমাদের কাছে একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনটা কিন্তু লাস্ট আওয়ারে ফ্রাইডে ব্রেক করে যায় এবং 24,400 লেভেলটাও বলতে গেলে প্রায় ব্রেক করে গেছিলো। এবং সেখান থেকে রিকভারি হয়ে লাস্ট যে এভারেজ ক্লোজিং এসছে 24,426। তো নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে ওভারঅল কিন্তু নেগেটিভ ট্রেন্ডে দাঁড়িয়ে আছে এবং নেগেটিভ সেন্টিমেন্টে দাঁড়িয়ে আছে। তো এই জায়গায় নিফটিতে আমরা ট্রেড করব কিভাবে, এখান থেকে কি আরও বড় কারেকশান হবে না এখান থেকে মার্কেট বাউন্স নিতে পারে, তো এইগুলো নিয়ে একটু আলোচনা করব। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি তাহলে বলবো নিফটি সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসছে। কারণ লাস্ট যে ভিডিওগুলোতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, নিফটির যে বড় সাপোর্ট হচ্ছে 24,335 থেকে 24,350 যে লেভেল বা যে জোন আছে, এই জোনটা কিন্তু নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন। কারণ হচ্ছে লাস্ট যেটা হচ্ছে বলতে গেলে আগস্ট মাসের ফার্স্টের দিকে মানে 7 এবং 8 তারিখে নিফটির যে লো হয়েছিল 24,339, তো এই লোয়ের কাছে নিফটি একবার সাপোর্ট নিতে পারে। এটা নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন। এই জায়গায় যদি নিফটি সাপোর্ট নেয় তাহলে এখান থেকে রিকভারির চান্স আমরা কিন্তু একটা এক্সপেক্ট করতে পারি। তো সোমবার যদি মার্কেট গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু বলবো নিফটির ম্যাক্সিমাম যে একটা সাপোর্ট লেভেল আছে 24,330 থেকে 350, এই জোনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জোনের কাছাকাছি গেলে কিন্তু একবার নিফটি চেষ্টা করবে যে একটা রিকভারি নেওয়ার, যেখান থেকে মিনিমাম 50 থেকে 100 পয়েন্টের একটা রিকভারি কিন্তু আমরা দেখতে পারি। সেখানে কিন্তু আপনাকে স্ক্যালপিংয়ের চান্স কিন্তু একবার কিন্তু নিতে হবে। হ্যাঁ, যদি মার্কেটে খুব খারাপ কিছু আসে এবং 24,330 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফল আমরা দেখতে পাবো, যেখানে 24,300 লেভেল ব্রেক করে যাবে, 24
24,300, 24,270, 24,250 এবং 24,200 লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি এবং 24,170 লেভেল পর্যন্ত নিফটির কিন্তু পরপর কিন্তু লেভেল আমরা দেখতে পাবো এবং পরপর কিন্তু 24,000 জন্য আমাদের কিন্তু দরজা কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবে। যতক্ষণ না 24,339 বা 330 লেভেলটা নিফটি ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে কিন্তু ফার্দার কিন্তু ফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। এবার ধরুন মার্কেটে গ্যাপ আপ ওপেনিং হলো সোমবার এবং গ্যাপ আপ ওপেনিং 24,500 এর উপরে যদি ওপেন হয় তাহলে কিন্তু বলবো নিফটি কিন্তু একটা রিকভারি নেওয়ার চেষ্টা করবে, একটা প্রফিট বুকিং হতে পারে গ্যাপ আপ ওপেনের পর, বা নিফটি যে ক্রমশ কন্টিনিউ যে গ্যাপ ডাউনে চলছে বা যে নেগেটিভ ট্রেন্ডে চলছে সেখান থেকে একটা বাউন্স আসতে পারে, মিনিমাম 100 থেকে 200 পয়েন্টের একটা বাউন্স আসতে পারে। তো সেই জায়গায় নিফটি যদি 24,500 উপরে নিফটি ট্রেড করে সেখান থেকে 24,550, 24,600 লেভেলের জন্য কিন্তু আমরা ট্রেড নিতে পারি। ম্যাক্সিমাম 24,600 গেলে সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং করতেই হবে এবং সেখানে প্রফিট বুকিং করে চুপচাপ আমাদের কিন্তু শান্তিতে বসতে হবে। 24,600 লেভেল যদি ব্রেক করে যায় এবং তার উপরে মিনিমাম 5 মিনিটের ক্যান্ডেল যদি গ্রিনে ক্লোজিং দিয়ে আপ ট্রেন্ডে ট্রেড নেয় তাহলে কিন্তু আমাদের ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভিউ কিন্তু পজিটিভ চলে আসবে, যেখানে টার্গেট থাকবে 24,650, 24,700 এবং 24,750 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা কিন্তু টার্গেট নিয়ে ট্রেড করতে পারবো। ওভারঅল 24,600 এর উপরে ভিউ কিন্তু পজিটিভ ট্রেন্ডে নিফটি কিন্তু চলে আসবে। কারণ যেটা আপনাদের বলে দিই, যেটা হচ্ছে 29 আগস্ট আমাদের জিডিপি ডেটা এসছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ডেটা এসছে লাস্ট কোয়ার্টার এপ্রিল মে জুন, তো এই 3 মাসের মানে 2025-26 যে ফার্স্ট কোয়ার্টার এপ্রিল মে জুনের যে জিডিপি ডেটা এসছে সেটা খুব ভালো এসছে, মানে খুব বলাটাই মানে খুব ছোট হয়ে যাবে, মানে খুব ভালো এসছে, যেখানে 7.8% জিডিপি গ্রো হয়েছে, যার এস্টিমেট আমাদের ছিল 6.4, তার তুলনায় এসছে 7.8 এবং এটা আপনাদের বলে রাখি যা এস্টিমেট করা হয়েছিল তার তুলনায় অনেক বেশি এসছে এবং লাস্ট যে 5টা কোয়ার্টারের যে জিডিপি ডেটা এসছে সেগুলো কিন্তু টপকে মানে সবগুলোকে কিন্তু টপকে হায়ার জোনে কিন্তু জিডিপি ডেটা এসছে। তো জিডিপি দিক থেকে ডেটা ভালো, মার্কেটে সোমবার একটা পজিটিভ মুভমেন্ট, পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পারি, কারণ হচ্ছে ভালো নিউজ এসছে। এবার আপনারা কোশ্চেন করতে পারেন যে জিডিপি ডেটা 7.8 এলো কী করে, ট্রাম্পের ট্যারিফ চলছে, ওভারঅল নেগেটিভ নিউজ চলছে। দেখুন ট্রাম্পের নিউজ এসছে আমাদের এই কোয়ার্টার, মানে ট্রাম্পের নিউজের ফলে মার্কেটে যে ডাউন যাচ্ছে বা এর যে জিডিপি ডেটা আসবে এটা কিন্তু আসবে নেক্সট কোয়ার্টারে, অর্থাৎ মানে এই যে কোয়ার্টারের রেজাল্টটা এসছে এটা হচ্ছে এপ্রিল মে জুন এবং জুলাই আগস্ট সেপ্টেম্বরে যে নেক্সট যে জিডিপি ডেটা আসবে অক্টোবরে, সেখানে কিন্তু ট্রাম্পের ট্যারিফের ফলে আমাদের জিডিপির কী প্রভাব পড়েছে সেটা কিন্তু নেক্সট কোয়ার্টারে যে আসবে ডেটা জিডিপি ডেটা সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। তো এই ডেটা এসছে এপ্রিল মে জুনের ডেটা, জিডিপি ডেটা ভালো এসছে, মার্কেট একটা পজিটিভ একটা বুস্ট আপের একটা নিউজ। তো মার্কেট যদি এটাকে পজিটিভ নেয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে রিকভারি করতে পারে। ম্যাক্সিমাম যেটা আপনাদের বললাম 24,339 এই লেভেলে নিফটি একটা সাপোর্ট নিতে পারে, তো এই জোনটা মনে রাখবেন। এবং যদি বললাম যদি নিফটি গ্যাপ আপ ওপেনিং হয় মিনিমাম 100 পয়েন্ট 24,550 উপরে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু স্ক্যাল্পিং আস্তে আস্তে করে কিন্তু আমরা করতে পারি আপ ট্রেন্ডের জন্য। এবং 24,600 এর উপরে যদি নিফটি টিকে যায়, হোল্ড করতে পারে মিনিমাম 5 মিনিটস উইথ গ্রিন ক্যান্ডেল, সেখান থেকে কিন্তু 24,650, 24,700 এবং 24,800 পরপর যে লেভেলগুলো আছে এই লেভেলের দিকে কিন্তু আমরা আসতে বা আমরা কিন্তু আগের দিকে প্ল্যান করতে পারবো। ওভারঅল আমি কিন্তু আগস্ট মাসে বলেছিলাম যে ভালো কিছু র্যালি যদি হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে। এখনও বলছি যদি কিছু বড় মুভমেন্ট হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরেই হবে, সে ডাউনের দিকেই হোক বা আপ ট্রেন্ডেই হোক। আপ ট্রেন্ড যেতে হলে ভালো নিউজ প্রয়োজন, ভালো নিউজ এলে মার্কেটে পজিটিভ আসবে, স্ট্রেংথ আসবে, এফআইরা কিন্তু বাইংয়ে আসতে বাধ্য।
তো সেই নিউজটার জন্য মার্কেট কিন্তু ওয়েট করছে, কারণ এফআইদের সেলিং প্রতিদিন কিন্তু আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি, যেখানে সেলিংটা কিন্তু হিউজ হয়ে যাচ্ছে। যদি এফআইদের আমরা ডেটা দেখে নিই, লাস্ট 29 আগস্টে এফআইদের কিন্তু সেলিং কিন্তু হিউজ পরিমাণে হয়েছে, যেখানে 8312 করোড়ের সেলিং করেছে। ডিআইরা কিন্তু বাইং করেছে 11487 করোড়। তো ডিআইরা কিন্তু প্রতিদিন বলতে গেলে এফআইদের কিন্তু আটকানোর চেষ্টা করছে, কিন্তু এফআইদের যে সেলিংটা সেটা কোনো মতেই কিন্তু কমছে না। এফআইরা কিন্তু কন্টিনিউ সেলিং করে যাচ্ছে। এটা কিন্তু বলতে গেলে লাস্ট 1 মাস ধরে কন্টিনিউ আমি বলে আসছি, যতক্ষণ না এফআইরা বাইংয়ে আসছে মার্কেটে একটা স্ট্রেংথ আসবে না। তো আর এফআইদের বাইংয়ে আসতে গেলে এফআইদের কিন্তু পজিটিভ নিউজ প্রয়োজন, কারণ এফআইরাও এখানে ইনভেস্ট করতে চাইছে না, কারণ হচ্ছে ইন্ডিয়া মার্কেটে কন্টিনিউ নেগেটিভ ট্রেন্ডে যাচ্ছে। তো ওরা আলাদা কান্ট্রি থেকে ইনভেস্ট করছে, কারণ যেখানে ওরা প্রফিট পাবে সেখানে ইনভেস্ট করবে। তো এফআইদের কামব্যাকটা খুব ইম্পর্টেন্ট আমাদের মার্কেটকে ধরে রাখার জন্য। তো এই হলো ওভারঅল গ্লোবাল মার্কেট। ইন্ডিয়া মার্কেট তেমন কিছু খারাপ নিউজ নেই। ওভারঅল ইন্ডিয়ান ইকোনমি গ্রোথের দিক থেকে যা যা কিছু নিউজের প্রয়োজন, মোটামুটি ইন্ডিয়া চেষ্টা করছে, পজিটিভ নিউজ আসছে, মার্কেট চাইছে, গভর্নমেন্ট চাইছে মার্কেটকে ধরে রাখতে। তো সেন্টিমেন্ট খারাপের জন্য গ্লোবাল নিউজ খারাপ, সেই কারণে ট্রাম্পের নিউজ প্রত্যেকেই আমরা জানি, তার কারণে মার্কেট এখান থেকে বুস্ট আপ নিতে পারছে না। তো বুস্ট আপের জন্য পজিটিভ নিউজ প্রয়োজন, যেরকম জিডিপি ডেটা এসছে। তো এরকম যদি দু একটা নিউজ আরও কিছু চলে আসে, গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছু নিউজ আরও আসে, তাহলে সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু বুস্ট আপ হবে। জিএসটি রিফর্মের যে নিউজ এসেছিলো সেখানে মার্কেট কিন্তু একটা স্ট্রেংথ পেয়েছিল, কিন্তু মার্কেট ওভারঅল যে একটা নিউজ বেস যে স্ট্রেংথ হয়ে যাবে সেভাবে কিন্তু সেটাকে ধরে রাখতে পারছে না। তো সেই জায়গায় মার্কেটকে ধরে রাখতে গেলে রিটেলার পারবে না, বড় বড় যারা ইনভেস্টার আছে, এফআইদের যে বাইং সেটা কিন্তু অবভিয়াসলি কিন্তু ডেলি বেসিসে আমাদের প্রয়োজন। তো সেই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা হচ্ছে ডেলি বেসিসে ইন্টারডে ট্রেডিং করছি, আমরা স্ক্যাল্পিং করছি, সুইং ট্রেডিং করার চেষ্টা করছি। আমি যদি স্ক্যাল্পার হই তাহলে কিন্তু আমার কিন্তু ভিউ থাকবে ডেলি বেসিসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিউ। আমি স্ক্যাল্পিং করছি, আমি 8 দিনের ভিউ নিয়ে মার্কেটে ট্রেড নেব না। আমি স্ক্যাল্পিং ট্রেডিং করব, আমার ভিউ থাকবে মিনিমাম 1 আওয়ার্স। তো 1 ঘন্টায় মার্কেটে কীভাবে মুভমেন্ট হবে সেই নিয়ে কিন্তু আমি ট্রেড করব। 8 দিন পর কি হবে, 15 দিন পর কি হবে, 1 মাসের মধ্যে মার্কেট কোথায় যাবে, ওই ভিউ নিয়ে আমি স্ক্যাল্পিং ট্রেড করতে পারবো না। আমি যদি স্ক্যাল্পার হই, আমার কিন্তু সবসময় মেন্টালিটি থাকবে আমি 10টার সময় মার্কেটে ইন করেছি, তো 10টায় মার্কেটের স্ট্রাকচার কি বলছে, মার্কেটে ক্যান্ডেল কি বলছে, চার্ট প্যাটার্ন কি বলছে, ইন্ডিকেটর কি বলছে, সেই দেখে কিন্তু আমাকে ট্রেড নিতে হবে, সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে, একদম এক্সিট করে আমাকে আমার ডেলি ইনকামের আমার যে টার্গেট সেটাকে ফিল আপ করে আমাকে আমার দিনটা ক্লোজ করতে হবে। আমি যদি মার্কেটকে না ছেড়ে যাই তাহলে কিন্তু সমস্যা। দেখুন, ট্রেডের পিছনে যদি আপনি ছুটেন তাহলে কিন্তু সমস্যা। ট্রেডকে আপনার কাছে আসতে হবে, তবেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। তো এই হচ্ছে নিফটির ভিউ। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির আলোচনায় আসি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু আমি লাস্ট কয়েকদিন ধরে বলছি, ওভারঅল কিন্তু ব্যাঙ্ক নিফটি নেগেটিভ ট্রেন্ডে ট্রেড করছে এবং ব্যাঙ্ক নিফটির বড় বড় ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটি যেখানে দাঁড়িয়ে আছে বলতে গেলে 53,655, ওভারঅল 164 পয়েন্ট নেগেটিভ ট্রেন্ডে বা নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটিকে পজিটিভ ট্রেন্ডে আসতে হলে ব্যাঙ্ক নিফটিকে প্রথমেই বলবো 54,000-এর উপরে কিন্তু স্টে করতে হবে। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ওভারঅল 54,000-এর উপরে ক্লোজিং দিচ্ছে বা 5 মিনিট থেকে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেন্ড আমরা কিন্তু নিতে পারি না। পজিটিভ ট্রেন্ড নিতে গেলে ব্যাঙ্ক নিফটিকে 54,000-এর উপরে কিন্তু ক্লোজিং দিতে হবে বা ট্রেড করতে হবে। 54,000-এর উপর যদি ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি টার্গেট চলে আসবে 54,200, 54,350 এবং 54,500। এই লেভেলগুলো কিন্তু আমাদের কাছে পরপর চলে আসবে। আর যদি আপনি একটু রিস্ক নিতে চান তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে আপনি ট্রেড নিতে পারেন, যেখানে বলবো ব্যাঙ্ক নিফটি যে ক্লোজিং দিয়েছে 53,655 যে ক্লোজিং দিয়েছে, এবং যদি ব্যাঙ্ক নিফটি 53,800 লেভেলের উপরে ট্রেড করা শুরু করে, অথবা 850 যদি একটু সেফ থাকতে চান তাহলে বলবো 53,850 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু একটা ট্রেড নিতে পারেন, যেখানে ফার্স্ট আপনার টার্গেট থাকবে 54,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু আপের যে আমাদের পয়েন্টগুলো বা আপের যে আমাদের লেভেলগুলো সেগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের সামনে আসতে থাকবে।
এবার যদি ডাউনে ট্রেড নেই তাহলে বলবো ব্যাংক নিফটির যে ফ্রাইডে যে মানে লো, সেই লোকে যদি ব্যাংক নিফটি ব্রেক করে নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে ডাউনফল দেখতে পাবো। অর্থাৎ 53,600 লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু ডাউনের ফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 53,400, 53,250 এবং 53,000। এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। ওভারঅল বললাম যেটা হচ্ছে নিউজ ভালো এসছে, জিডিপি ডেটা, মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। মার্কেট কারণটা হচ্ছে কন্টিনিউ কিন্তু ফলিং কিন্তু মার্কেটে আসতে পারে না। ফলিং যদি মার্কেটে যদি ডাউন ট্রেন্ডেও থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু একটা রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে, একটা প্রফিট বুকিং প্রয়োজন। তো এই জায়গায় মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে আমার মনে হয় একটা বিশ্রাম নেবে অথবা একটা প্রফিট বুকিং হতে পারে। তো একটা বাউন্স হতে পারে ছোটোখাটো, হ্যাঁ ফার্দার ফল হতে পারে। তো একটা বাউন্স আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে 54,000, 54,200, 54,500 পর্যন্ত কিন্তু একটা বাউন্স হতে পারে। তো এই বাউন্সটা যদি হয় সেখানে কিন্তু আমাদের স্ক্যাল্পিং থাকতে হবে। ওভারঅল নিফটি ব্যাংক নিফটির আপনাদের ভিউ বললাম, গ্লোবাল সেন্টিমেন্ট, সমস্ত কিছু নিউজ বললাম। আরও একটা নিউজ যেটা আপনাদের বলে রাখি, নেক্সট যে আমাদের এক্সপায়ারি, এটা কিন্তু নিফটির বা আমাদের স্টক মার্কেট একটা বড় চেঞ্জেস হয়েছে। অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না যে নিফটির আমরা এক্সপায়ারি এতদিন দেখে আসছি যে নিফটির এক্সপায়ারি হতো প্রতি বৃহস্পতিবার, উইকলি এক্সপায়ারি, এবং মান্থলি এক্সপায়ারি হতো প্রতি মাসের লাস্ট বৃহস্পতিবার, এবং সেন্সেক্সের মানে বিএসসির এক্সপায়ারি হতো প্রতি মঙ্গলবার, এবং মান্থলি যে এক্সপায়ারি ছিল প্রতি মাসের লাস্ট মঙ্গলবার। কিন্তু এই নিয়মটা এই উইক থেকে মানে সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর 2025 থেকে এটা চেঞ্জ হচ্ছে। এনএসসি বা বিএসসির আমূল পরিবর্তন বা আমূল একটা খুব বড় ডিসিশান, বড় চেঞ্জেস হচ্ছে। এনএসসির যে এক্সপায়ারি হবে অর্থাৎ নিফটির এক্সপায়ারি নেক্সট উইক থেকে মঙ্গলবার, বৃহস্পতিবারের বদলে মঙ্গলবার, এবং মান্থলি যে এক্সপায়ারি হবে মাসের লাস্ট মঙ্গলবার। তো নেক্সট উইক থেকে নিফটির এক্সপায়ারি বৃহস্পতিবারের বদলে মঙ্গলবার, সেন্সেক্সের এক্সপায়ারি হবে প্রতি বৃহস্পতিবার, যেটা মঙ্গলবার হতো ওটা হবে বৃহস্পতিবার, এবং মান্থলি এক্সপায়ারি হবে মাসের লাস্ট বৃহস্পতিবার। তো এটা সেবির পক্ষ থেকে বড় চেঞ্জেস। এনএসসি বিএসসির বলতে গেলে মানে 2000 সালের পর মানে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই নিয়মে চলছিল। এটা এই সেপ্টেম্বর মাস থেকে এই চেঞ্জেস হবে। তো দেখা যাক এই চেঞ্জেসের ফলে আমাদের কোনো কিছু এফেক্ট হয় কিনা। যদি আপনাদের মনে হয় এই চেঞ্জেসের ফলে কোনো সমস্যা হতে পারে, কোনো চেঞ্জেস হতে পারে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করবেন। তো এই থাকলো কালকের জন্য আমার ভিউ মার্কেট রিলেটেড। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।